আজকে আমি আপনাদেরকে আন্দোসা বা পাকোয়ান পিঠে বানিয়ে দেখাবো। এই তালের পাকোয়ান পিঠেটা এত নরম সফট এবং ভেতরটাতে একটুকুও কাঁচা থাকবে না, একদম জালি জালি। এটা একবার দেখলে যে কেউ বানাতে পারবে, একদম সহজ। ভেতরটা একটুকু কাঁচা থাকবে না, একদম জালি জালি। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি স্কিপ না করে তাহলে আপনারা দেখে নিন আমি কেমন করে বানাচ্ছি। পাকোয়ান পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নেবেন। আমি এখানে কাঁচা তালের মাড়ি নিয়েছি, তালের রস। আমি এখানে 2 চামচ তালের মাড়িটা নিয়ে নিয়েছি। এখন এই মাড়িটা দিয়ে খুব ভালো করে আমি আটাটাকে মালিশ করব। একটুকুও পানি দেওয়া যাবে না। আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি 2 হাত দিয়ে মেখে নিচ্ছি, একটুকুও যেন দলা বেঁধে না থাকে। ভালো করে দেখুন আমি কেমন করে করছি। এইভাবে করে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি একটা স্টেপ বলে দিচ্ছি, যেটা হচ্ছে আটাটা খুব ভালো করে মালিশ করা। মালিশটা যদি খুব ভালো করে না হয় তাহলে আপনার আন্দোসাটা মানে পাকোয়ান পিঠেটা খুব নরম হবে না, একদম শক্ত হয়ে থাকবে এবং ভিতরটা কাঁচা হয়ে থাকবে। মাড়ির সঙ্গে আটাটা আমার খুব ভালো করে মালিশ করা হয়ে গেছে, ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে মালিশ করে নেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দেব এবং হাতের তলাতে খুব ভালো করে আমি মালিশ করে নেব। যখন দেখবেন ডোটা এরকম তারের মতো হয়ে এসছে তখন হয়ে গেছে। তো আমার মালিশ করা হয়ে গেছে। আমি এবার একটা বাটির মধ্যে এটা তুলে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনি দিয়ে খুব ভালো করে আমি মালিশ করতে থাকবো। এখন আমি এর মধ্যে পানি দেব না একটুকুও, কেননা চিনিটা গলেই পানি বের হবে। চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু করে পানি দেব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে দেখুন কত সুন্দর আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। খুব ভালো করে ফেটে নিতে হবে। আমার হয়ে গেছে। এবার আমি একটা কাপে নিয়ে নিব। আপনারা যে কোনো একটা মাপ নিয়ে নেবেন, বাটিতে কি কাপে। এবার আমি এখানে সরিষার তেলটা গরম করে নিয়েছি। আপনারা যে কোনো সাদা তেলেও ভেজে নিতে পারেন। আমি কাপের মাপ করে নিয়েছি। যে কোনো একটা মাপ করলে কি হয়, একই রকম একই সাইজের হয়। আপনারা যে কোনো একটা মাপ করে নেবেন। দেখুন আমার কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি একটু লাল করে ভেজে নেব, কেননা ধারগুলো একটু মুচমুচে হয় তো ভালো লাগে খেতে। আমি এইভাবে করে সবগুলো ভেজে নেব। আমার পাকোয়ান পিঠেটা কেমন হয়েছে কমেন্টে বলবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে পাকোয়ান পিঠেগুলো, একদম নরম নরম সফট।
একটা ছোট্ট পাড়া বানিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর হয়েছে, একটুকুও কাঁচা নেই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে।